একটা প্রশ্ন, এবং এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, মেডি নার্সিং ভর্তি কোচিং কে ডুবিয়ে দেওয়ার প্রশ্ন। সব ইয়াং মানুষ, এই তো চুয়াডাঙ্গা থেকে যশোরে চলে আইছে। এই চুয়াডাঙ্গার মানুষরা আমি একটা কথা বলি, মেডি নার্সিং ভর্তি কোচিং এর পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আজ মেডি নার্সিং ভর্তি কোচিং এর 1 মাস পূর্ণ হলো, এবং এই 1 মাসে আমাদের প্রতিষ্ঠানে মেডি নার্সিং ভর্তি কোচিং এ যারা ভর্তি হয়েছে তারা কেমন সার্ভিস পেয়েছে, কেমন ক্লাস পেয়েছে, A to Z সকল সার্ভিস সম্পর্কে আজকে আমরা এই ভিডিওতে জানবো। তো চলুন দেখে আসি আমাদের স্টুডেন্টদের কাছ থেকে তাদের ফিডব্যাকটা নিব। এই সবাই কেমন আছো? 2024 ও 25 শিক্ষাবর্ষে মেডি নার্সিং ভর্তি কোচিং থেকে সর্বমোট সারা বাংলাদেশে 87 জন শিক্ষার্থী চান্স পেয়েছিল, এবং ঠিক তার আগের বছর 2023 ও 24 শিক্ষাবর্ষে সারা বাংলাদেশে আমাদের প্রতিষ্ঠান থেকে 81 জন শিক্ষার্থী সরকারি নার্সিং কলেজে চান্স পেয়েছে। আর এই বছর আমাদের অনলাইন অফলাইন ব্যাচ জুড়ে সকাল থেকে একদম সন্ধ্যার আগ পর্যন্ত প্রত্যেকটা ব্যাচে 2 ঘন্টা করে সময় থাকছে, এবং আমাদের অনলাইন ব্যাচে এখন পর্যন্ত 600 শিক্ষার্থী স্টুডেন্ট অলরেডি ভর্তি হয়েছে। তো আমাদের এই 1 মাসের জার্নিতে যারা যারা আমাদের অফলাইনে ক্লাস করছে তাদের ফিডব্যাকটা আজকে আমরা জানবো। তো চলুন দেখে আসি তাদের ফিডব্যাকটা কেমন। প্রতিষ্ঠানে কিন্তু শুধুমাত্র পড়ানো হয় না, এই যে মেডি বুস্টার আছে, এই মেডি বুস্টার দ্বারাও কিন্তু কার্যক্রমগুলো করা হয়, ঠিক আছে? তো আমাদের স্টুডেন্টদের কাছ থেকে আমরা মাত্র 5টা প্রশ্ন শুনবো, 5টা প্রশ্ন তাদেরকে ছুড়ে দিব, এবং এই 5টা প্রশ্নে আমাদের ভালো দিক খারাপ দিক সবকিছু আজকে আমরা আপনাদের সামনে উপস্থাপন করব। তো আসেন, প্রথম প্রশ্ন। হ্যাঁ, সবাই কি রেডি? আচ্ছা দাঁড়ান ম্যাডাম, তোমার নাম কি? লামিয়া আক্তার। লামিয়া আক্তার। আচ্ছা লামিয়া আক্তার, আমাদের এই যে 1 মাস তুমি যে কোচিং করলা, এই 1 মাসে আমাদের প্রতিষ্ঠানে কেমন ক্লাস হয়েছে? আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো, এখানকার পড়াশোনাও ভালো, টিচারদের মোটামুটি ভালোই পড়ায়, অনেক বোঝায়, অনেক বেসিক থেকে, এটা সবথেকে ভালো জিনিস। কারণ যদি কোনো স্টুডেন্ট না বোঝে তাকে আবার পরবর্তীতে সে ব্যাস আলাদা করে হোক বা যেভাবে হোক তাদের সেটা আবার বুঝে দেওয়া হয়। আচ্ছা ধন্যবাদ, তুমি বসো। আচ্ছা এইবার হচ্ছে আমি চলে যাচ্ছি আরো একটু পিছনে, এবং পিছনে সবার মনের ভিতরে কিন্তু ধুকবুক 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 করতেছে, ঠিক আছে? তো যেহেতু ধুকবুক ধুকবুক করতেছে, তার মানে আমি যারে তারে প্রশ্ন করতে পারি। আমরা কিন্তু কাউরে ভাই শিখাই দি নাই, ঠিক আছে? আমরা কিন্তু কাউরে কিন্তু কোনো কিছু শিখাই দি নাই, আর দিবেও না। জাস্ট যেটা বলবো সেটাই। দেখো এরা কিন্তু সব ঘুমাই গেছে, হ্যাঁ এরা কিন্তু সবাই ঘুমাই গেছে, তারা এখন খুব মানে গভীর ঘুমে তারা কিন্তু এখন আক্রান্ত। তোমরা নার্সিং পড়তে আইছো, নার্সিং এ যখন চান্স পাওয়া তখন কি হবে জানো? পরীক্ষার ঠিক পরপরই হচ্ছে ভাইবা হয়, তখন ভাইভাই তোমরা কি করবা? হ্যাঁ, তো ভাইভাই তো হচ্ছে আমি যাবো সাথে। আচ্ছা আমরা আরো আরেকজনটা পেয়ে গিয়েছি, ঠিক আছে ওপেন। আচ্ছা আমরা আরো আরেকজনটা পেয়ে গিয়েছি, সে হচ্ছে এই উঠে দাও, পেয়ে গেছি। আচ্ছা আমাদের পরীক্ষাগুলো আসলে কেমন হয়? সপ্তাহে 5 দিন 5টা ক্লাস হয়, সপ্তাহ শেষে একটা সাপ্তাহিক পরীক্ষা হয়। তো এই সপ্তাহের যে সাপ্তাহিক পরীক্ষা আর প্রত্যেক দিনের পরীক্ষাটা আসলে কেমন হয় একটু বলতে? প্রতিদিন পরীক্ষা যেটা হয়, এই চ্যাপ্টারটা আমাদের আগে থেকে পড়ানো হয়। প্রথম সপ্তাহে যেটা পড়ানো হয়, দ্বিতীয় সপ্তাহে সেই চ্যাপ্টারের পরীক্ষা নেওয়া হয়। আচ্ছা তাহলে এই পর্যন্ত কি মানে 3টা পরীক্ষা হয়েছে নাকি 4টা পরীক্ষা হয়েছে? পরীক্ষা হয়েছে সাবজেক্টের উপরে পরীক্ষা হয়েছে প্রথমত 4টা হয়েছে। আমাদের প্রথমে বেসিক একটা পরীক্ষা নেওয়া হয়েছে, যখন আমরা আইছি তখন প্রি ক্লাসে একটা পরীক্ষা হয়েছে, আর আমাদের 3টা টপিক শেষ হয়েছে, 3টা থেকে 3টা হয়েছে। আচ্ছা ধন্যবাদ, খুবই সুন্দরভাবে কিন্তু সে বুঝাই দিয়েছে। বসো। আচ্ছা এইবার নার্সিং এ কিন্তু হচ্ছে 100% এর মধ্যে হচ্ছে 90% কিন্তু মেয়েদের অগ্রাধিকার, হ্যাঁ, আর মাত্র 10% কিন্তু ছেলেদের অগ্রাধিকার। তো আমি ছেলেদের কাছে চলে আসলাম। তো উঠে দাঁড়ান স্যার, আপনার নামটা কি? শাহরিয়ার হোসেন রাব্বি। শাহরিয়ার হোসেন রাব্বি। আচ্ছা রাব্বি, তোমার বাসা কোথায়? আলমডাঙ্গা চুয়াডাঙ্গা। চুয়াডাঙ্গা থেকে যশোরে চলে আইছে। এই চুয়াডাঙ্গার মানুষরা আমি একটা কথা বলি, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, এরা কিন্তু সকলের পরীক্ষা কিন্তু আমাদের যশোরে হয়। বিষয়টা বুঝতে পারছেন? মানে যশোরে কিন্তু পরীক্ষার কেন্দ্র, নার্সিং ভর্তি পরীক্ষার কেন্দ্র কিন্তু যশোর। তার মানে চুয়াডাঙ্গা থেকে কিন্তু যেদিন পরীক্ষা 3টার সময় কিন্তু আপনাদের চলে আসা লাগবে। এই জন্য যদি যশোরে যদি কোচিং করেন আমাদের প্রতিষ্ঠানে, তাহলে কিন্তু রাত 3টার সময় যাওয়া লাগবে না। ওই পরীক্ষা শুরু হবে 10টায়, আপনারা যাবেন 9টায়। বিষয়টা বুঝতে পারছেন? আচ্ছা রাব্বি, আমাদের প্রতিষ্ঠানে এখন পর্যন্ত তুমি যতগুলো ক্লাস পাইছো, এই ক্লাসগুলো আসলে কেমন হয়েছে? শিক্ষকদের পড়ানোর সিস্টেমটা কেমন? A to Z একটু বিস্তারিত বলবেন। আমি ক্লাস শুরু করেছিলাম 14 তারিখ থেকে, মানে এগুলো 3টা লেকচার পাইছিলাম।
শিক্ষকগুলো অনেক ভালো, আমাদের বেসিক থেকে শুরু করায়। আমাদের যাদের প্রথম থেকে বেসিকের সমস্যা, স্যারও বেসিকগুলো সমাধান করে। এরপরে আমাদের যেগুলো বোর্ড কোশ্চেন বলতে মানে গত বছরের যে প্রশ্নগুলো আসে নার্সিং বা বিএসসি নার্সিংয়ের, সেগুলো আমাদের ক্লাসে সলভ করায় এবং লাস্টে আমরা বাসা থেকে পড়ি, পরে এই লেকচারগুলোর উপরে পরীক্ষা নেওয়া হয়। আমরা মোটামুটি সবাই ভালো রেজাল্ট করতে পারি। ধন্যবাদ রাব্বি, বসো। খুব সুন্দরভাবে কিন্তু সে বলছে। আচ্ছা, আমরা কিন্তু ইতিমধ্যে মেডি নার্সিং ভর্তি কোচিং এ যারা প্রথম ব্যাচে, দ্বিতীয় ব্যাচে যারা ভর্তি হয়েছিল, তাদের কিন্তু আমরা তাদের রিজাল্ট, এই 1 মাসের রিজাল্ট অনুযায়ী কিন্তু আমরা এই গত 2 দিন ধরে ব্যাচ চেঞ্জ করে দিয়েছি। তো এই ব্যাচের নাম কিন্তু আমাদের ফাউন্ডেশন ব্যাচ। আর এই ফাউন্ডেশন ব্যাচে যারা আছে তারা কিন্তু বেসিক তো ক্লাস পাইছে, তারপরেও দেখাচ্ছে যারা ভালো মার্ক তুলতে পারেনি তারাই কিন্তু এরা, সবাইকে একটু দেখাই দেন তো। হ্যাঁ, তারাই কিন্তু হচ্ছে এরা। কিন্তু আমাদের টার্গেট কি? আমাদের টার্গেট কিন্তু ভাজিয়ে স্টুডেন্টকে ভালো ভালো ব্যাচে নিয়ে যাওয়া, ঠিক আছে? আচ্ছা, তো আমি হচ্ছে আরো একটা কথা বলবো। উঠে দাঁড়ান ম্যাডাম, আরে উঠে দাঁড়ান। আর নাম কি আপনার? মুসাম্মদ সুমাইয়া আক্তার আখি। মুসাম্মদ সুমাইয়া আক্তার আখি। আচ্ছা আখি, তোমার বাসা কোথায়? জিগরগাছা। আমাদের যশোর জেলার মেয়ে এসে, হ্যাঁ, তার বাসা কিন্তু জিগরগাছা। আচ্ছা আখি, তোমার কাছে আমার সর্বশেষ প্রশ্ন, তুমি যে ফাউন্ডেশন ব্যাচে আছো, আচ্ছা আমাদের ফাউন্ডেশন ব্যাচে থাকা মানে কি হচ্ছে সবকিছু থেকে মানে কম পাওয়া? না, বেশি পাওয়া। আচ্ছা, ফাউন্ডেশন ব্যাচে থাকা মানে সবকিছু থেকে বেশি পাওয়া। এবং আমাদের যে প্রিমিয়ার যে ব্যাচটা আছে, এই ব্যাচে যারা খুবই ভালো পারতেছে, যারা খুবই ভালো রেজাল্ট করতে পারছে, তাদের কিন্তু এক জায়গায় রাখছি। এবং আগামী সপ্তাহে আমরা কি করব জানেন? আগামী সপ্তাহে এই ব্যাচ থেকে যারা ভালো রেজাল্ট করতে পারবে তাদেরকে ওই ব্যাচে নিয়ে চলে যাব, আর ওই ব্যাচে যারা খারাপ রেজাল্ট করতেছে তাদের কিন্তু আমরা এই ব্যাচে নিয়ে চলে আসবো। তার মানে কি, আমরা বেসিক টু অ্যাডভান্স খুবই ভালোভাবে তাদেরকে কিন্তু শেখাচ্ছি। আচ্ছা আকি, তোমার কাছে আমার একটা প্রশ্ন থাকবে। প্রশ্নটা হচ্ছে, আমরা আগামী সপ্তাহে এই যে সলভ ক্লাস শেষ হয়ে যাবে, পরের যে মাসটা শুরু হবে, আগামী মাস, ওই আগামী মাসটা আমরা কিভাবে নিজেদেরকে তৈরি করতে পারি, যদি আমাদেরকে একটু বলতে। ভাই সবকিছু তো ঠিকই চলছে, এভাবে চললেই মনে হয় হবে। যে লেকচার গুলো শেষ হয়ে গেলে তারপরে এক্সাম নিচ্ছেন, যেমন ভাবে চলছে মনে হয় ঠিকই আছে। আচ্ছা, ধন্যবাদ। তুমি বসো। আচ্ছা, এইবার আমি চলে যাচ্ছি গুটি পায়ে। তুমি একটু পিছাই যাও, সবাইকে একটু নিও, ঠিক আছে? হ্যাঁ, সবাইকে নিয়েছো, ঠিক আছে। আচ্ছা, এইবার আমি হচ্ছে অজিবার কাছে চলে আসো। অজিবা তো উঠে দাঁড়াও। উঠে দাঁড়াও। আচ্ছা, তোমার নাম কি একটু যদি বলতে? ওজিফা। আচ্ছা, ওজিফার বাসা কোথায়? কালীগঞ্জ। আচ্ছা, ওই যে ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার মানুষ সে। আচ্ছা অজিপা, আমরা যেভাবে চালাচ্ছি প্রতিষ্ঠানটা, আমরা আগামীতে আরো নতুন সিস্টেম আসবে, নতুন বিষয়গুলো আসবে। তোমার কাছে একটাই প্রশ্ন, সেই প্রশ্ন হচ্ছে, আমাদের যে সাপ্তাহিক যে 100 মার্কের গুলো যে পরীক্ষাগুলো হয়, হ্যাঁ, এই 100 মার্কের যতগুলো পরীক্ষা আগামীতে হবে, সব কিন্তু পরীক্ষার ওমার শিটটা আমরা একবারে বই আকারে তোমাদেরকে দিয়ে দিয়েছি, তাই না? আচ্ছা, যেহেতু আমরা দিয়ে দিয়েছি, সেহেতু ওই সর্বশেষে গিয়ে আমরা কলেজ চয়েসটা কিভাবে দিব যদি বল? ওই মার্কশিট অনুযায়ী মার্ক যোগ করে তাই কলেজ চয়েস দেওয়া হবে। আচ্ছা, এখানে আমি আপনাদের উদ্দেশ্যে একটু বলি, আমাদের প্রতিষ্ঠানে 100 মার্কের যতগুলো পরীক্ষা হয়, সাপ্তাহিক পরীক্ষা, মাসিক পরীক্ষা, মডেল টেস্ট, সুপার মডেল টেস্ট, সকল পরীক্ষার মার্ক কিন্তু আমরা সর্বশেষ গিয়ে একসাথে যোগ করব। এবং যোগ করার জন্যই কিন্তু আমরা একটা বইও দিয়ে দিয়েছি। ফুল যে মার্ক থেকে পাস মার্ক আছে, সেই মার্ক অনুযায়ী আমরা কলেজ চয়েসগুলো দিয়ে থাকি। এবং সর্বশেষ আমাদের প্রত্যেকটা ব্যাচ থেকে আলহামদুলিল্লাহ ভালো স্টুডেন্টরা, ভালো যারা পড়াশোনা করে, যাদের পরিশ্রম করে, যাদের আত্মবিশ্বাস আছে, সরকারি নার্সিং কলেজে তারা চান্স পাবে, তারা কিন্তু সর্বশেষ শেষে গিয়ে কিন্তু চান্স পায়। একটা প্রশ্ন, এবং এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, মেডি নার্সিং ভর্তি কোচিংকে ডুবিয়ে দেওয়ার প্রশ্ন। ভাই, আমরা কিন্তু 4 তলাতে আছে, আমাদের কিন্তু কেউ ডুবাই দিতে পারবে না, এটা ঠিক না? হ্যাঁ, আমাদের নিচ তলায় যারা আছে তারা পানি খেয়ে মরে যাক, আমাদের দেখার সময় নাই। আমরা কিন্তু 4 তলাতে, আমাদেরকে ডুবাই দিতে পারবে না।
তারপরেও ডুবানোর জন্য একটা মাত্র প্রশ্ন, আমাদের মেডি নার্সিং ভর্তি কোচিং এর সবচেয়ে খারাপ মানে জঘন্যতম যে বিষয়টা আছে তোমাদেরকে মনে হয়, তো সেই বিষয়টা বা সেই এটা হচ্ছে বলবা। তো আমাদের মেডি নার্সিং ভর্তি কোচিং এ সবচেয়ে খারাপ দিক কোনটা সেটা একটু বলো। চারতলায় উঠতে গেলে ভীষণ 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 কষ্ট হয় ভাইয়া। আর এই যে অনেকগুলো স্টুডেন্ট একসাথে বসা যায় না, মানে বেঞ্চের অনেক ভুল থাকে, যে জন্য আমাদের সমস্যা হয়। আচ্ছা প্রশ্ন প্রথমে সব বার তুলে নেওয়ার পরে ঠিক করে দেয়। আচ্ছা, এই প্রশ্নে উত্তর ভুল থাকে, আমরা কিন্তু ফার্স্টে আমাদের ওইখানেও আছে 10টা লক্ষ্য আছে, এই 10টা লক্ষ্যে কিন্তু আছে যে হচ্ছে ভুল সংশোধন। বিষয়টা বুঝতে পারছেন? বা ভুল বিশ্লেষণ করতে হবে, আপনি যত ভুল বিশ্লেষণ করতে পারবা তত সব সমাধান হবে। আচ্ছা সর্বশেষ আরো একটা কথা, চারতলা, আরে ভাই তোমরা তো সব ইয়াং মানুষ, এই তোমাদের বয়স কত? আচ্ছা এই আমরা বেঞ্চ ইনশাল্লাহ আগামী বছর চেঞ্জ করে দিব, ইনশাল্লাহ বেঞ্চ আগামী বছর চেঞ্জ করে দিব। আচ্ছা এই এসি লাগবে কি? এই এসি চাও কে কে দেখি? আরে বাবা, আপাতত 2টা ফ্যান, একটা এসি এবং বেঞ্চগুলো চেঞ্জ করতে বলছে। এইগুলো হচ্ছে আমাদের খুব খারাপ দিক। তো ইনশাল্লাহ সবাই যদি আমাদের পাশে থাকে ইনশাল্লাহ সব চেঞ্জ হবে। আচ্ছা এই সবাই একটু শুনবেন, হ্যাঁ বলবেন, ঠিক আছে? যে আমরা কি পারবো? ইনশাল্লাহ আমরা পারবো। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।